নীল, গতকালকে তো ভারী বৃষ্টিপাত ছিল সারাদিনই, রাতেও সেই পরিস্থিতি ছিল। আজকের পরিস্থিতি কি জানাবেন? জলাবদ্ধতা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? আতিক, এই মুহূর্তে আমি আছি মহাখালী ডিওএইচএসে এবং আমি যদি বলি এটি একটি আবাসিক এলাকা এবং উচ্চবিত্তদের বসবাস কিন্তু এই এলাকায়। কিন্তু এই এলাকার সার্বিক চিত্র বলছে যে এই এলাকা কিন্তু এই ভারী বর্ষণের কারণে বেশ কিছু রাস্তায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়েছিলাম একটু আগে সেই জায়গাটাই কিন্তু একটি লম্বা লাইন দাঁড়িয়ে গেছে। কারণ এই জায়গায় যে অফিস, সেই অফিসগুলোতে যারা আসছেন সকাল থেকে তারা কিন্তু এসে আসলে থমকে দাঁড়াচ্ছেন, কারণ কোনো উপায় নেই। কারণ আমি যদি এই পথটাকে আপনাকে দেখাই যে ডিওএইচএসের ভিতরে যে পথগুলো আছে সেই পথগুলো না সমুদ্রের মতো রূপ নিয়েছে, যেখানে যেতে হলে পা গুটিয়ে, পায়ের প্যান্ট গুটিয়ে এবং হাতে স্যান্ডেল নিয়ে কিন্তু আসলে পাড়ি দিতে হচ্ছে। তবে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, সেই কারণে তারা রিকশার জন্য অপেক্ষা করছেন। তবে সেই যানবাহনের সংকটও কিন্তু আসলে দেখা দিচ্ছে এই জলাবদ্ধতার কারণে। এবং মাত্র 2 মিনিটের যে অফিস পথ, সেই অফিস পথ যেতে কিন্তু তাদেরকে 20 থেকে 25 টাকা ভাড়া দিতে হচ্ছে। এরপরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যানবাহন কিন্তু তারা পাচ্ছেন না। আমরা একটু যদি কথা বলি যে কারোর সাথে, যদিও আসলে কেউ এই মুহূর্তে কথা বলতে রাজি না, কারণ এই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের অফিস যে সময়টা, সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে। এই কারণে তারা যতটা দ্রুত সম্ভব অফিসে যাওয়ার জন্য আসলে এখানে অপেক্ষা করছেন। তো সব কিছু মিলে কিন্তু ঢাকা শহরের প্রধান যে সড়কগুলো, সেই সড়কগুলোতে পানি সেভাবে আটকে না থাকলেও প্রধান সড়ক বাদে যে অলিগলিগুলো আছে সেখানে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যার ফলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন সময় নিয়ে, অফিস টাইম নিয়ে, স্কুল নিয়ে সব। তাহলে ঘূর্ণিঝড়ের পর এখন সেখানকার অবস্থা কি এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেখানে? আতিক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে যে ক্ষতবিক্ষত বরগুনার উপকূল, সেটি আসলে এখন একেবারেই মানুষের দুর্ভোগে, চরম দুর্ভোগে পরিণত হয়েছে। আপনি দেখছেন যে আমার পিছনে যারা আছে, যে গাছটা বড় বড় গাছ উপড়ে পড়েছে, সেগুলো কিন্তু অপসারণ করতে শুরু করেছে মানুষ এবং বড় বড় গাছপালা, এরকম অসংখ্য গাছপালা কিন্তু পড়ে গেছে। সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে বরগুনার যে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের প্রায় 8টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয় এবং বসতবাড়ি, ফসলি জমি প্লাবিত হয়েছে এবং সেই যে দুর্ভোগ সেটি আসলে কমেনি। সেটি রাতে দিনই দুবারই প্লাবিত হয়, গত রাতেও প্লাবিত হয়েছে, গতকাল দুপুরে প্লাবিত হয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছেন যে 93 সেন্টিমিটার, বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে এবং আজকেও কিন্তু একটু পরেই জোয়ার হবে এবং সেই জোয়ারের পানিতে আবারও প্লাবিত হবে। এবং যেটি হচ্ছে যে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পূর্ণাঙ্গ যে তথ্য সেটি কিন্তু তারা তৈরি করতে পারেননি। তবে গতকালকে যেটি প্রাথমিকভাবে যে বিষয়টি জানিয়েছেন যে 22,504টি ঘর বিধ্বস্ত হয়েছে, 2,01,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলি জমি এবং অন্যান্য ক্ষয়ক্ষতি কিন্তু এখন পর্যন্ত সেই তথ্যটি পাওয়া যায় না। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। আতিক। জি সালে, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালে।